নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি পাঁচমেশালি সবজির টক। এই টক খেতে হয় টক ঝাল মিষ্টি স্বাদের। গরম ভাতে বা খাবারের শেষ পাতে এই টক থাকলে খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বিভিন্ন রকম সবজি, বড়ি ও তেঁতুল দিয়ে হয় এই পাঁচমেশালি টক। আমাদের বীরভূমের কিন্তু খুবই বিখ্যাত এই টক। শীতকাল বলুন বা গ্রীষ্মকাল, সব ঋতুতেই আমাদের টক কিন্তু খাবারের সাথে লাগবে। তাই আজ ভাবলাম আপনাদের সাথেও টকের রেসিপি শেয়ার করি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নিরামিষ পাঁচমেশালি সবজির টকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আমি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো প্রথমেই দেখুন, এই পাঁচমেশালি টকের জন্য যা যা সবজি আমি টকটাতে দেবো সেগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। অল্প কিছুটা পরিমাণ কুমড়ো, বেগুন, কচু, মূলো, রাঙা আলু আর এমনি নর্মাল আলু। তো একটু ছোটো ছোটো করে টুকরো করে সবজিগুলো বুনিয়ে নিয়েছি। আর তো টক হিসাবে আমি বললাম তেঁতুলের টক দেবো, মানে তেঁতুলটা একটা বাটিতে 2 কাপ জল নিয়েছি। জলের মধ্যে তেঁতুলের পাল্প দিয়ে ভিজিয়ে রেখেছি। মিনিট 10-15 মতন ভিজিয়ে রাখলেই তেঁতুলের একটা পথ বেরিয়ে আসবে, সেটাই টক হিসাবে ব্যবহার হবে। তাহলে চলুন এবার টকটা শুরু করি তৈরি করা। তো একটা কড়াইয়ে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ বড়ি, তো এই টকে তো আমি বড়ি ইউজ করব, বড়ি দিয়ে হয়, তো বড়িটা প্রথমে একটু ভেজে নিই লাল করে। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করলেই বড়ি নরম তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন লাল রং ধরে গেছে, অলরেডি ভাজা হয়ে গেল। তো এরপর বড়িগুলো তুলে নিলাম, আর তেল দেবো না। তো এই তেলের মধ্যে এবার প্রথমে আর একটা জিনিস দিয়েছি সবজিটার মধ্যে, সেটা হচ্ছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স, কুমড়ো আর বেগুন এই তিনটেই নরম জিনিস। তো এই তিনটে প্রথমে একটু তেলের মধ্যে আগে ভেজে নেব, তারপরে রাঙা আলু আর কচুটাতে একটু পরে দিলেও হবে। তো এটা প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এই কুমড়ো, ঢ্যাঁড়স আর বেগুনটা আগে ভেজে তুলে নেবো আমি। এটাও একটু 2-3 মিনিট নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে। তো দেখুন 2-3 মিনিট নাড়াচাড়া করার পর অনেকটাই ভেজে গেছে, না নরম হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। তো তুলুন, এগুলো এবার ভাজা হয়ে গেলে এবার তুলে নিই। তুলে নেওয়ার পর তারপর রাঙা আলু, কচু, তারপর নর্মাল আলু যে আছে ওইগুলো ভাজবো। এরপর এই কড়াইয়ে একটুখানি ওই 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর মূলো, কচু, রাঙা আলু আর নর্মাল আলু এই কটা জিনিসই বাকি ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে এরপর একটাতে দেবো স্বাদ মতো লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে 1-2 মিনিট একটু তেলে নাড়াচাড়া করে নেবো। এটা একটু শক্ত শক্ত জিনিস তো, কচু, আলু এগুলো, তাই একটু তেলের মধ্যে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমি একটু কুকারে ভাপিয়ে নেব। তো আপনারাও চাইলে এই কড়াইয়ে জল দিয়েও সেদ্ধ করতে পারেন, আমি একটু কুকারে ভাপিয়ে নেবো। তো একটু নাড়াচাড়া করে নিই, চলুন ভাপিয়ে নিই। কুকারে সবজিগুলো ওইদিকে ভাপানো হোক। তো অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে হাফ টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন, ওই হাফ টেবিল স্পুন মতো 5 ফোড়ন হিসেবে ব্যবহার করছি। তো এই শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তেঁতুলটা যেটা রেডি করে রেখেছিলাম, মানে জলে ভিজতে দিয়েছিলাম না, তো তেঁতুলটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু 3-4 মিনিট কিন্তু ফুটাবো না, তেঁতুলটা ফুটালে না কাঁচা একটা গন্ধ থেকে যায়, ভালো লাগবে না খেতে। তো এই তেঁতুলটার মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন দিলাম লবণ আর 1 টেবিল স্পুন দিলাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতনই চিনিটা দেবেন, যদি টক বেশি খান সেক্ষেত্রে চিনিটা একটু কম দেবেন। তো আমাদের মিষ্টিটা দিলাম, সব কিছুই বজায় থাকে। তো ভালো করে তেঁতুলটা কিন্তু ফুটে গেছে, দেখুন অনেকটাই ফুটে গেল। এরপর রাঙা আলু, তারপর মূলো, কচুগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধটা দিয়ে দিলাম জল সমেতই টকের মধ্যে। আর ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম, বড়ি
সব কিছু তেঁতুলের টকটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু টক একদমই হয়ে এসেছে। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এটাতে একটুখানি আর একটু জল দেবো, মানে খুব শুকনো শুকনো এটা করবো না, টক তো, টকে একটু ঝোল না থাকলে ভালো লাগে না। আমি একটু টকের ঝোলটা দিয়ে দেখবেন খাওয়া হয়ে যায়। আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কাটা চিড়ে মাঝখানটা চিড়ে দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল হবে। টক ঝাল মিষ্টি সব স্বাদ পরিমাণ মতো থাকলে দেখবেন খেতে আরও ভালো লাগে। তো এটাতে আর একটু জল দিয়ে দেবো, 2 কাপ মতো জল দিয়ে একটু ফুটে যাক, 2-3 মিনিট একটু ফুটুক। তো দেখুন 3-4 মিনিট মতন টকটা একটু ফুটিয়েছি জল দিয়ে, তো অনেকটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তো একটু ঝোল ঝোল রাখবেন, টকের ঝোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর দেখতেই পেলেন যাই সব উপকরণগুলো আমি দিলাম, সবজিগুলো, সেগুলো কিন্তু আপনাদের বাড়িতে সবারই বাড়িতেই থাকে। আর এই সবজিগুলো দিয়েই করবেন কিন্তু, এই পাঁচমিশালি টকটা কিন্তু এইরকম এই সবজিগুলো দিয়েই হয়। আর তেঁতুল থাকলে খুবই ভালো বাড়িতে, নাহলে বাজার থেকে কিনে তেঁতুল দিয়েই করবেন। অনেকে কাঁচা আম দিয়েও করে, কিন্তু তেঁতুল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর সব শেষে দিয়ে দিলাম ভাজা মশলা, মানে জিরেটাকে রোস্ট করেছিলাম, ড্রাই রোস্ট করে শিলনোড়াতে বেটে সেই মশলা হিসাবে জিরে গুঁড়োটা ইউজ করলাম। তো দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার মতো করে বাড়িতে একবার তৈরি করবেন, আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো একটা বাটিতে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না। আজকের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর একবার আমার মতো করে বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদেরও পাঁচমিশালি টক খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।